বলারকে এই টুর্নামেন্টের জন্যই, এফসি চ্যালেঞ্জ লিগের জন্যই এনেছে। তার মাঝে নাসান মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে তিনি খেলেছেন এবং কিক অফটা হয়ে গেছে কাতারের দোহায়। এফসি চ্যালেঞ্জ লিগ প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ বসুন্ধরা কিংস ভার্সেস পেছন থেকে এসে বলটা উইন করে দিলেন তাজ। রাকিব ডান প্রান্ত দিয়ে ছুটছেন, রাকিবের ক্রস, ডোরিয়ালটন রয়েছেন, ইমানুয়েল সান্ডেও তার ঠিক পেছনে। বেশ ভালো একটা সুযোগ, গুড। এখনো সিরিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার তাকে বলা হয়। খানিকক্ষণ আগে যে অ্যাটেম্পটা ছিল রাকিবের সেই ক্রসটা, ডোরিয়ালটন একটা ওভারহেড কিকে তিনি ট্রাই করেছিলেন। জামিল খান দেখেন কানেকশনটা ঠিক মতো হয়নি, কিন্তু এই একটা খেলার চিত্রটা কিন্তু মুহূর্তে চেঞ্জ করে দিয়েছে। অগুস্তরও কিন্তু আজকে বসুন্ধরা কিংসের জার্সিতে প্রথম ম্যাচ। ডোরিয়ালটন ফিরেছেন নিজের আবারও সাবেক ঠিকানায় বসুন্ধরা কিংসে। বলের একটা বেশ ভালো সাপ্লাই দিয়েছেন রাকিবকে। রাকিবের আরো একটা ক্রস ইমানুয়েল সান্ডে পর্যন্ত পৌঁছানোর আগেই সেটা ক্লিয়ার করে দিলেন খালেদ আল হাসদান। তিনি বিপদটা বাঁচিয়েছেন। রেফারি একটু সতর্ক করে দিচ্ছেন, কি করতে পারবেন কি করতে পারবেন না, কতটুকু লিগ্যাল কতটুকু লিগ্যাল না সেটাই। কর্নার কিকটা হয়েছে, সেখান থেকে গোলের সুযোগ চটকা ছিল তপু বর্মন, এখনো সুযোগ রয়েছে। ইমানুয়েল সান্ডের গোল, বসুন্ধরা কিংসের লিড। ম্যাচের 6ষ্ঠ মিনিটে ইমানুয়েল সান্ডে প্রমাণ করলেন কেন তাকে বসুন্ধরা কিংস রিক্রুট করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে। কাতার যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে এই মুহূর্তে। ওয়ান আফটার অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি ওয়েল সেড জামিল খান। এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে এই মুহূর্তে কাতারের দোহাই স্টেডিয়ামে। ইমানুয়েল সান্ডে যেখানে চক্কা তৈরি হয়েছিল সেখান থেকে বলটা ক্লিয়ার করতে ব্যর্থ হয়েছেন আলকারামার ডিফেন্ডার। আমরা আরেকবার সেটা দেখছি, দারুণ একটা কর্নার কিক বক্সের ভেতরেই, এবং সেখানে চেষ্টা করছিলেন তপু, তার কাছ থেকে বলটা কেড়ে নিয়ে ক্লিয়ার ঠিক মতো করতে পারেননি ডিফেন্ডাররা, এবং ওই জায়গায় ও পেতেছিলেন ফক্স ইন দ্য বক্স ইমানুয়েল সান্ডে, তিনি পাঠিয়েছেন বক্সটা। ও চমৎকার চমৎকার। এবং দেখুন ইমানুয়েল সান্ডের কাছে বলটা আসার আগে ইমানুয়েল টনি তারই সাবেক টিমমেট মোহামেডান দিয়েছেন রাইট ফ্ল্যাঙ্কে। নিজান নিজান আলতো করে সামনে বাড়িয়েছেন, এখনো নিজান, সেই নিজানেই তার কাছে ব্যাকেল পেনাল্টির ভেতর যে প্লেয়ারের মধ্যে ম্যাচ অ্যাপিয়ারেন্সের দিক থেকে এই মোয়াইদ আল আজান তিনি 8ম স্থানে আছেন। আরো বেশ কয়েকটা দিক থেকে আলকারামা এগিয়ে, সেটাও নিশ্চয়ই বলতে পারে। এবারে কর্নার কিক শট কর্নার নিয়েছেন তারা, সেই জায়গা থেকে বল ছাড়িয়ে কাউন্টার। তাদের এফসি ক্লাব লাইসেন্সিং করা নেই, ঠিক যেমন বাংলাদেশের মতো মোহামেডান স্পোর্টিং ক্লাব যেমন তাদেরটা ছিল না, সেই কথা বলবো। তবে এই মুহূর্তে রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে রাকিব মোয়াইদ আল আজানকে বিট করার ইন্টেনশন ছিল তার। রেফারি সেখানে গোল কিকটা দিয়েছেন। তার খেলার মধ্যে ছিল যেখানে বাংলাদেশের এই ক্লাবটা লিগ শেষ করেছে বেশ আগেই, সবশেষ ম্যাচটা তারা খেলেছিল 27 মে। এবারে একটা ভালো সুযোগ আলকারামার জন্য, বক্সের ভেতরে একটা কাটব্যাক, তবে সেটা নেওয়ার মতো কেউ ছিল না ওই জায়গায়। ভালো একটা কাটব্যাক ছিল। এখন আলকারামা নিজেদের কন্ট্রোলেই, রাকিব চেষ্টা করছেন একটা বাধা তৈরি করবার জন্য, সরাসরি পোস্টে খুব একটা পাওয়ারফুল শট জেনারেট করতে পারেননি, দুর্বল শট, এবং সাবনরা সহজেই ধরে নিয়েছেন। খানিকক্ষণ আগে যে কার্ডটুকু মনে হয় সেখানে ইমানুয়েল টনির একটা ডিফ্লেকশন ছিল, তিনি বলটাকে তার সেই ডিফ্লেকশনের কারণে কিন্তু ডিরেকশন। পরবর্তী রাউন্ড বসুন্ধরা কিংস আর্লি গোলে লিড এখন ধরে রেখেছে। ইমানুয়েল সান্ডে ভালো জায়গা ছিলেন, বলের কন্ট্রোলটা ধরে রেখেছেন এখন পর্যন্ত, সরাসরি পোস্টে। গুড প্লেয়ার্স টু ওয়াচ। ইমানুয়েল সান্ডে একজনকে কাটিয়েছেন, অ্যাম্বিশনটাও বেশ ভালো ছিল, ফার পোস্টটাকে টার্গেট করেছিলেন এবং একটা ডিফ্লেকশন সেখানে হয়েছে, যে কারণেই হাজদা সেই ডিফ্লেকশনটা পোস্টে বলটাকে রাখেনি। মিস্টেকার সেট পিস স্পেশালিস্ট যাকে বলা হয়। এর আগের কর্নারটা ছিল অন্য প্রান্ত থেকে, ভালো কর্নার কিক, সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এবারে। পা দিয়াং একেবারে ফাঁকায় পেয়েছেন বলটাকে লেফট ফ্ল্যাঙ্ক ধরে, তাজ তাকে ঠেকিয়ে দিয়েছেন বক্সের ভেতরে। দিয়াং এর ঊর্ধ্ব ডোরিয়ালটন রিফ্লেকশনে বলটা পেয়ে গেছেন, দিয়েছেন রাকিবকে। রাকিব পেনাল্টির ভেতর 4 জন। ডোরিয়ালটন ওয়ান টাচে ট্রাইটা করেছিলেন, এবং এই জায়গায় দেখেন এই যে ডোরিয়াল আমি টার্গেটে রাখতে পারতেন, এই জিনিসটা হয়েছে কারণ আচ্ছা সেই কথাটায় ফেরার আমরা সুযোগ পাবো। এই যাত্রাটায় মোয়াইদ আল হাসানের ক্রসটা আটকাতে হবে, মেহেদী হাসান সাবর
সেখানে একটা চ্যালেঞ্জের মুখেও তিনি পড়েছেন, যদিও কনফিডেন্ট আল হেলওয়ানি। মোয়াইদ আল আজানের এই ধরনের ক্রস এই ম্যাচে বসুন্ধরা কিংসকে সতর্ক থাকতেই হবে। এই ধরনের ক্রস ব্যাকটা বিল্ড আপ করবার চেষ্টা, রাইট ফ্ল্যাঙ্কে নিজাম রেখেছেন এখন পর্যন্ত। নিজাম কিন্তু এই জায়গা থেকে ভালো একটা বলের সাপ্লাই, এবং সেই জায়গায় তো ছোঁয়া লাগাতে পারলেই কিন্তু গোলটা আদায় করে নিতে পারতো। কি বিপজ্জনকভাবে দিয়ে কিন্তু করেছিলেন। মাঝখানে স্পেসটা দিয়ে ফরম্যাটটায় বদল হয়েছে। এফসি কাপ নামে এখন আর কোনো টুর্নামেন্ট নেই। রাকিব ডান প্রান্ত দিয়ে, রাকিবের ক্লারি ক্রস ডোরিয়েলটন পর্যন্ত পৌঁছানোর আগেই সেটা চলছিলেন। এক্স্যাক্টলি, সামনে তিনজন চলে এসেছেন, তখন আসলে তার ইন্টেনশনটা ছিল যে আমি কর্নারটা দিতে নিতে পারবো, এবং সেটা তিনি নিয়েছেন। খানিকক্ষণ আগে রাকিবের সেই ক্রসটা আশা জায়গায় ছিল। কিপার আল কারামার, রাকিব বলের কন্ট্রোলটা পাবেন কিনা, পেয়েছেন। ডোরিয়েলটন ঢুকেছেন, সানডে রয়েছেন, রাফায়েল অগুস্তো তুলে দেয়া, সেখান থেকে ফিরতিটা পাবেন কিনা তাজউদ্দিন। আমার মনে হয় কি জানেন রোহন, ডোরিয়েলটনের গোলটা ৮০-৮০ করছে। আপনি খানিকক্ষণ আগে রাকিবের এই ক্রসটা দেখেন, তার আগে হাজ্জাজ ক্লিয়ার করলো, এবার রাফায়েল অগুস্টোর যে চিপটা সেটাও ভালো জায়গা থেকে দেখা যাক এইখান থেকে আল কারামার সমতায় ফেরার একটা পথ তৈরি করতে পারে কিনা। শ্রাবণের জন্য জাকরিতের শট পদের কারণ হতে পারত। জোন 14 থেকে একটা লং রেঞ্জ অ্যাটেম্পট। এবার কিন্তু রাফায়েল অগুস্তো তিনি পেয়ে গেছেন, পেনাল্টি এরিয়ায় ঢুকেও পড়েছেন। রাফায়েল অগুস্তো শটটা যদি কাটব্যাকটাও তিনি করতে পারতেন ওই জায়গায়, রাকিব কিন্তু অনেকটা ভেতরে ঢুকেছিলেন, ঠিক যে অ্যাটাকটার কথা আমরা বলছিলাম, ঠিক এই জায়গা থেকে দেখেন অনেকটা ভেতরে ঢুকে গেছেন, এবং রাকিব অনেক ভেতরে ঢুকেছিলেন। রাকিব একেবারে যেই জায়গাটাতে ছিলেন, আমার যদি তিনি কাটব্যাকটা করতে পারতেন, রাকিব একটা টো টাচ করতেন এবং গোলটা কিন্তু চলে আসতো। 2-0 গোলে এগিয়ে যাওয়ার দারুণ একটা সুযোগ ছিল বসুন্ধরা কিংসের জন্য। ডোরিয়েলটন, কিউবা মিচেল, যাকে দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশ। রাফায়েল অগুস্তো তিনি মাঠের বাইরে গেছেন, এবং দেখুন কিউবা মিচেলকে দেখেই গ্যালারিতে উচ্ছ্বাস। যে কিউবা মিচেল বাংলাদেশের হয়ে গেছেন, এবং সেই কিউবা মিচেলের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা। আমরা দেখেছি টিম হোটেলে কিউবা মিচেলের সাথে ছবি তোলার জন্য। তাদের খুব একটা ডাটাও আপনি পাবেন না, ভরসাটা থাকে আল কারামার সোশ্যাল মিডিয়া। ডোরিয়েলটন রাকিবের সাথে তার সেই বোঝাপড়াটা, তবে সোহেলের যে অ্যাটেম্প সরাসরি গোল ডান প্রান্ত দিয়ে। এবার কিন্তু কাদ্রি বক্স প্রেজেন্সটা, যেহেতু ডোরিয়েলটন বক্স স্ট্রাইকার সে কথা বলবো, তবে আল আসান, এখানে মেহেদী হাসান শ্রাবণ 50-50। রাফায়েল অগুস্তো সামনে বাড়িয়েছেন ডোরিয়েলটনের জন্য, ডোরিয়েলটনের একটা ডোরিয়েলটনের নামিয়ে দেয়া বল, সেটাকেই সানডে এই জায়গায় ফেভার ডোরি। চমৎকার একটা অ্যাটাক, এবং সানডে আরো একটা গোলের সুযোগ কিন্তু পেয়ে গিয়েছিলেন। ডোরিয়েলটনের দুর্দান্ত একটা বলের সাপ্লাই অল্পের জন্য কিন্তু রাখতে হবে। আসার পর থেকে কিন্তু তার একটা প্রেজেন্স শুরু। গ্যাব্রিয়েলের ক্রস, পেনাল্টি ভেতর ম্যানুয়েল টনি, তাজ তাকে ক্রস করে গেছেন, কাটব্যাকটা হয়েছে। কাদ্রি দিয়েছেন গ্যাব্রিয়েলকে, গ্যাব্রিয়েলের শট, কর্নার কিক। তবে সেকেন্ড হাফটায় আল কারামা তারা কিন্তু গোলের আশেপাশে ঘোরাফেরা করছে। রোহন, আমরা প্রথমার্ধেই একটা আলোচনা করছিলাম যে আসলে কন্ডিশনের
যে একটা প্রেশার রয়েছে, কন্ডিশনে একটা বিরূপ প্রতিক্রিয়া রয়েছে, বেশ কিছুক্ষণ নিজেদের কন্ট্রোলে। আল আজান, ও ভালো একটা বলের সাপ্লাই, কানেকশনটা হয়নি, করেছিলেন। আরো একবার মিস করলেন দিয়াং। পেপে দিয়াং, 23 বছর বয়স। ফার্স্ট হাফে একটা সুযোগ এসেছিল তার কাছে। 17 আলকারামা একের পর এক অ্যাটাক তৈরি করবার চেষ্টা, পেছন থেকে ধরে থেকে আটকানো যায়নি, সরাসরি লং রেঞ্জ শট, ভালো চেষ্টা ছিল। এবং দিয়াং, আরো একবার দিয়াং। দেখুন লং রেঞ্জ সেই এফোর্টটা মেহেদী হাসান শ্রাবণ, আলকারামার অ্যাটাকের তোড়ও কিন্তু বাড়ছে। দেখুন যেখান থেকে দুইজনকে কাটিয়ে শটটা এলো, প্রচুর পাওয়ারফুল শট, এবং সেখানে তাজ বলটাই পেয়েছিলেন আসলে আমার যতটুকু মনে হয়েছে। আমাদের মনে হয় যে রাইট ডিসিশন বাই দ্য রেফারি, বলেই সম্ভবত টাচটা ছিল। এই অ্যাঙ্গেল থেকে দেখে একটু বোঝা মুশকিল। তাজই এই ম্যাচটা শেষ পর্যন্ত হেরে যায় আলকারামা, তাহলে বোধহয় দিয়াং সবচেয়ে বড় একটা আক্ষেপের নাম হয়ে থাকবেন। এবং বলতে বলতে কিউবা মিচেল মাঠে প্রবেশের অপেক্ষায়। আগুস্তো তিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন, সেই জায়গায় কিউবা মিচেল অভিষেক হতে যাচ্ছে বসুন্ধরা কিংসের হয়ে। বাংলাদেশের ফুটবলের সাথেই অভিষেকটা হয়ে গেল 19 বছর বয়সী সান্ডারল্যান্ডের এইচ লেভেলে খেলা সান্ডারল্যান্ড আন্ডার 21 নাম্বার 17 ফ্রি কিন্তু আছেন তিনি। প্ল্যানিংটা আসলে কি হয়? জুয়েলটন তো দুজনে লাফিয়ে উঠেছিলেন, সেটা হেডে ক্লিয়ার করলেন গ্যাব্রিয়েল। শ্রাবণ সহজেই বলটা লুফে নিলেন। আলা নিজান কুইকলি নিয়েছেন থ্রোয়িংটা, জাকারিয়া এবার কিন্তু সুযোগ একটা পেয়ে গিয়েছিলেন। কাদ্রি, সামদ কাদ্রি, সাদের সাথে সেই জাকারিয়ার ব্যাটেলটা চলছিল। সাদ চ্যালেঞ্জটা জানানোর আগেই জাকারিয়া বলটা ডেলিভার করে দিয়েছিলেন। আল আজান, আল আজানের ক্রস, হেডারটাও হয়েছে কাদ্রির। মেহেদী হাসান শ্রাবণ বল যখন নিচে না ফিঙ্গার ট্যাপ করে বাইরে পাঠিয়েছেন। এই আল কাদ্রি, সামুদ কাদ্রি নাম্বার 13, খুবই সুযোগ সন্ধানী ফুটবলার, শুরু থেকে আমরা দেখছি। এবং তাকে কিন্তু আনমার্ক রাখা যাবে না কোনোভাবেই। এই জায়গাটা খুবই স্পিডি এখন পর্যন্ত। জাকারিয়া ভালো কর্নারটি তুলেছেন তিনি বক্সের বক্সের ভেতরে। জাকারিয়ার হেডার, সেটা যাচ্ছে বাইরে বাইরে। আক্রমণটা ঠান্ডা বাড়াচ্ছে আলকারামা। জুয়েলটন, রাকিব কাটিয়ে গেছেন দারুণ ভাবে, বলটাকে একটু ওয়াইডার পজিশনে নিয়ে এসেছেন। রাকিবের সাপ্লাই ডোরিয়েলটন পর্যন্ত পৌঁছানোর আগেই সেটাকে ক্লিয়ার করে দিলেন হাজা। ডোরিয়েলটন জায়গা, উল্লাস, রাকিব বেশ ভালো করেছিলেন এই জায়গাটায়। নাম্বার 7 পুরো ম্যাচটা কন্টিনিউ করতে পারেননি। প্রথম ম্যাচ কিউবা মিচেল গেছেন এই কর্নার কিকটা নিতে। সোহেল রানা, মুজিবুর রহমান জনি, সবার দৃষ্টি ওই জোনটাতে। সামনে কিন্তু খুব কাছাকাছি দাঁড়িয়ে শর্ট কর্নার নেননি। রাকিবের হেডার, ভালো হেডার ছিল, ঠেকিয়ে দিয়েছেন নাসান আলকারামার গোল। তবে কিউবার এই কর্নারটা দেখুন, তার টার্গেটটা ছিল লক। কিউবা মিচেলের রাইট ফুটেড কর্নার কিক, একেবারে জায়গায় দাঁড়িয়ে থাকা রাকিবের কাছে। রাকিবের অ্যাটেম্পটাও ছিল পোস্টেই, গোলকিপার নাসান তিনি আটকে দিয়েছেন। বাকি সময়টা বসুন্ধরা কিংস, কিউবা মিচেল এ প্রান্ত থেকে ও প্রান্ত। প্রথম কর্নার কিকটা বেশ ভালো ছিল, তেমনই একটা ডেলিভারি চাইবে বসুন্ধরা কিংস কিউবার কাছ থেকে। এবারটা অবশ্য গ্রাউন্ডে। সাদ লম্বা থ্রো, রাকিব একেবারে ফাঁকায়,
বলটা পেয়েছেন রাকিব ভালো জায়গায়, একটা ক্রস ম্যাক করবেন, কিউবা মিচেল সামনে, কিউবা মিচেলকে টার্গেটটা করেছিলেন রাকিব, তবে পেলেন না। তার কতটা ডেসপারেট তারা। কাটরি হেডার এবং বিপদ হবে কিনা। মেহেদী হাসান শ্রাবণ সময় মতো বের হয়ে এসেছিলেন। শোধ করতে পারলে এবং নির্ধারিত সময়ের খেলা যদি সমতায় শেষ হয় তাহলে এক্সট্রা টাইম, এবং তাতেও ঠিক আগের অ্যাটাকটা আমরা দেখতে পাচ্ছি টনি শেষ মুহূর্তে ক্লিয়ার করেছিলেন। ভালো একটা আক্রমণ ছিল। আর অল্প কয়েক মিনিটের অপেক্ষা, বসুন্ধরা কিংস এই ব্যবধানটা ধরে রাখতে পারলে। গাব্রিয়েল সেখান থেকেই টোরিয়েলটন পাবেন কিনা। টোরিয়েলটন কি পাচ্ছেন? ফয়সাল আহমেদ ফাহিম, ফয়সাল আহমেদ ফাহিমের শট, ফাহিমের ফয়সাল আহমেদ ফাহিম, তামির হক, তামির হক, মেহেদী হাসান শ্রাবণ আস্তে ধীরে বলটা ধরেছেন। এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে বাংলাদেশের বসুন্ধরা কিংস, যেই দলটার প্রস্তুতি নিয়ে নানা প্রশ্ন ছিল, টিউসডে থেকে ওয়েডনেসডে যখন হলো বাংলাদেশে, তখন কাতারে হলো সানডে শো। চ্যালেঞ্জিং টাইমে উপহার দিয়েছে বসুন্ধরা কিংসকে, এবং সেই দোহার যারা উপস্থিত ছিলেন গ্যালারিতে, বাংলাদেশি যারা ছিলেন, তাদের কাছে যে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ইমানুয়েল সানডে ড্যান্স, সানডে মুভ, এই সব কিছুই হয়েছে এখানে, এবং এই দর্শকরাই এই খেলাটায় প্রাণ জুগিয়েছে বসুন্ধরা কিংসকে। কাতারে বিমানবন্দরে নামার পর থেকে আমরা দেখেছিলাম প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা এয়ারপোর্টে দলকে রিসিভ করতে গেছেন, টিম হোটেলে ফুটবলারদের সাথে সাহস জুগিয়েছেন, ফুটবলারদের সাথে দেখা করেছেন, এবং এই মাঠেও সেই সমর্থনটা পেয়েছে বসুন্ধরা কিংস। ইমানুয়েল টনি, ইমানুয়েল সানডে, তারা যেই ড্যান্সের মুভগুলো করছেন সেগুলোই দর্শকরাও করছিলেন। 28 অগস্ট এই এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজে ড্রটা অনুষ্ঠিত হবে। ফুটবলাররা তাদের সেই জার্সিগুলো খুলে দিচ্ছেন দর্শকদের। তপু বর্মন, টোরিয়েলটন গোমেজ, ইমানুয়েল সানডে, ইমানুয়েল টনি, সবাই মিলেই